আমরা শুরুতেই বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রেরণার বাতিঘর শহীদ ওসমান হাদিকে। একই সাথে স্মরণ করছি বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম অগ্রপথিক কবি মতিউর রহমান মল্লিক সহ যারা এই সাংস্কৃতিক আন্দোলন করেছেন, আজাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সবাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের স্মরণে 5 দিনব্যাপী বইমেলা আয়োজন করেছি। এটি শুধুমাত্র একটা বইমেলা না, আমরা চেষ্টা করেছি শহীদ ওসমান হাদির যে সাংস্কৃতিক বিপ্লব ছিল সেই বিপ্লবটি আমাদের এই মেলার মাধ্যমে আবার নতুনভাবে জাগিয়ে তোলা। শহীদ ওসমান হাদির বিপ্লবটা ছিল মূলত সাংস্কৃতিক বিপ্লব। এই সাংস্কৃতিক বিপ্লবে আমরা যদি নেতৃত্ব দিতে না পারি তাহলে আমরা আবার পরাজিত হব। সুতরাং আমরা যদি জয়ী হতে চাই, আমাদের জুলাই বিপ্লবকে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের সাংস্কৃতিক বিপ্লবে নেতৃত্ব দিতে হবে। আমাদের বিগত ফেসিবাদী আমল যদি দেখি অথবা তারও আগে, এই অঞ্চলের মানুষের প্রকৃত যে সংস্কৃতি, মুসলমানদের যে সংস্কৃতি, আমাদের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমাদের সংস্কৃতির মাধ্যমে ফুটিয়ে তুলতে দেওয়া হয়নি। একটু আগে রায়হানুদ্দিন যে কথাটা বললো, কালচারাল ফেসিস চক্র সবসময় আমাদেরকে ক্রিমিনালাইজ করে রেখেছে, আমাদেরকে সবসময় আদারাইজ করছে। আমাদের যে এখানকার মানুষের যে সিম্বল, সেই সিম্বলগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে। যতগুলো নাটক তৈরি হয়েছে, সিনেমা তৈরি হয়েছে, যতগুলো উপন্যাস হয়েছে, সেখানে এখানকার ইসলামের সিম্বলগুলোকে সবসময় খাটো করা হয়েছে। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই রাজনীতি আর করতে কাউকে দেব না, ইনশাআল্লাহ। এবং সেই রাজনীতি, সেই অপরাজনীতির বিরুদ্ধে শহীদ ওসমান হাদি সারাটা জীবন তিনি কথা বলে গেছে এবং শেষ পর্যন্ত কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছে। সুতরাং শহীদ ওসমান হাদির অসমাপ্ত যে কাজ, সেই কাজকে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। তো সেই কাজ সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা ডাকসুর উদ্যোগে এবং তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে এই বইমেলা আয়োজন করছি। আমরা চেষ্টা করছি যতভাবে এই বিপ্লবকে সবার মাঝে তুলে ধরা যায় সেই কাজগুলো করার জন্য। গতকালকে আমাদের আলোচনা সভা ছিল, সাংস্কৃতিক সন্ধ্যা ছিল, আজকে শিশু শিল্পীরা এসেছে ছাইমোমের, আগামীকালকে মাইম হবে, কাসিদা ব্যান্ড আসবে এবং বিভিন্ন আলোচকরা আসবে। এবং আমাদের এই আয়োজনে আমরা সবাইকে ইনভাইট করছি, সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, সকল প্রতিনিধিকে আহ্বান করছি। তো আমরা আশা করছি শহীদ ওসমান হাদিকে নিয়ে যে সাংস্কৃতিক অগ্রযাত্রা শুরু হয়েছে, এই অগ্রযাত্রা আমরা একটি পরিপূর্ণ বিপ্লবে রূপান্তর করার মাধ্যমে এবং শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং তাকে যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে এসে আমরা আমাদের কাজ সম্পন্ন করবো ইনশাআল্লাহ।